পদ্মনাভ স্বামী মন্দিরের আদলে এবছর এই শ্রীসঙ্গের মণ্ডপসজ্জা করা হয়েছে। অসাধারণ মণ্ডপসজ্জা, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই গোল্ডেন সাজ সবসময় প্রতিমাতে দুর্দান্ত লাগে। এই ঐক্যের এখানে যে মণ্ডপসজ্জা করা হয়েছে সেটা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের আদলে, দাড়িবেরিয়া কালী মন্দিরের আদলে এবছর এখানকার মণ্ডপসজ্জা করা হয়েছে। আজকে আমি চলে এসেছি হুগলি জেলার মগরা স্টেশনে। হাওড়া থেকে আপনারা বর্ধমান মেন লাইন লোকালে ট্রেন ধরবেন, সেখান থেকে আপনারা এসে একবারে মগরা স্টেশনে নামবেন। মগরা স্টেশনে এসেছি কারণ এখানকার সরস্বতী পূজা বিখ্যাত। সবথেকে ভালো সরস্বতী পূজার প্যান্ডেলগুলো হয়েছে সেইগুলো এই ভিডিওয়ে আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমে এই যে ঠাকুরটা আমরা দেখব সেটা হচ্ছে শ্রীসঙ্গ বা জাঙ্গালপাড়া। প্রথমেই চলে এসেছি শ্রীসঙ্গ। এখানে এবছর 75তম বর্ষ। এখানকার এবছরের থিম হচ্ছে শ্রী পদ্মনাভ স্বামী মন্দির। পদ্মনাভ স্বামী মন্দিরের আদলে এবছর এই শ্রীসঙ্গের মণ্ডপসজ্জা করা হয়েছে। অসাধারণ মণ্ডপসজ্জা। মণ্ডপসজ্জা একেবারে অসাধারণ। রাত্রিবেলা আলো জ্বললে আরও সুন্দর লাগবে দেখতে। বাইরে থেকে তো মণ্ডপসজ্জা দেখালাম, চলুন এবার একটু ভেতরটা দেখা যাক কি আছে। এখনও যেহেতু 2-3 দিন বাকি আছে সেই জন্য মণ্ডপসজ্জা সম্পূর্ণ হয়নি। ঢুকেই যেটা প্রথমে চোখে পড়বে, এখানে সাহিত্য শ্রী নারায়ণের একটি সুন্দর মূর্তি, আর তার সামনে এখানে মা লক্ষ্মী বসে আছেন আর ওপরে ব্রহ্মা। তো পদ্মনাভ স্বামী মন্দিরের ভেতরে ঠিক যেরকম আছে সবই তৈরি করা হয়েছে এখানে। আর তার পিছনেই রয়েছে এখানে মা সরস্বতীর সুন্দর প্রতিমা। মায়ের এখানে দেখতে পাচ্ছেন সাজসজ্জা খুব সুন্দর এবং প্রতিমার মুখটাও একেবারে অসাধারণ বললেও কম বলা হয়। মণ্ডপের ভেতরে এখানে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে, কিন্তু এখনো যেহেতু মণ্ডপ উদ্বোধন হয়নি তাই এখানে আলো একটু কম রয়েছে। জাঙ্গলপাড়া শ্রীসঙ্গের এবারের মণ্ডপসজ্জা দেখে নিলাম। পরবর্তী গন্তব্য হচ্ছে নেতাজি সংঘ। জাঙ্গলপাড়া শ্রীসঙ্গের ঠাকুর, আর এদিকে স্টেশন, আর এইখানে যে টোটো স্ট্যান্ডটা আছে তার পাশ দিয়ে ওই যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে ওইখান দিয়ে যেতে হবে নেতাজি সংঘ। আমি চলে এলাম নেতাজি সংঘের সামনে। এবছর এনাদের মণ্ডপসজ্জা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির, কিন্তু এখনও মণ্ডপসজ্জা প্রায় অনেকটা অসম্পূর্ণ রয়ে গেছে, যেহেতু এখনও 2-3 দিন বাকি আছে। যতটুকু যা হয়েছে সেটাই আপনাদের একটু দেখিয়ে দিই। মণ্ডপসজ্জা অসম্পূর্ণ থাকলেও এখানকার মণ্ডপ কিন্তু এবারে খুব সুন্দর হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আপনারা কিন্তু মগরা সরস্বতী ঠাকুর দেখতে এলে অতি অবশ্যই এই নেতাজি সংঘের মণ্ডপসজ্জা দেখবেন। এটা হচ্ছে মগরা স্টেশন। মগরা স্টেশনের আপ প্ল্যাটফর্মের এই দিক দিয়ে আপনারা প্রথমে শ্রীসঙ্গ জাঙ্গলপাড়া আর নেতাজি সংঘের ঠাকুর দুটো দেখে নেবেন, আর এরপর এই তলায় সাবওয়ে দিয়ে ওপারে যেতে হবে, তারপর ওদিকে বাকি ঠাকুরগুলো দেখে নিতে হবে। সাবওয়ের ওপারে জাঙ্গলপাড়া শ্রীসংঘ আর নেতাজি সংঘের ঠাকুর দেখলাম। এবার ডাউন প্ল্যাটফর্মের দিকে চলে এলাম। এবার এখানে বাকি যে সমস্ত মণ্ডপগুলো আছে সেগুলো দেখবো এবং আপনাদের দেখাবো। এখানে বিশাল বড় বড় আলোকসজ্জার গেট করা হয়েছে। আমরা প্রথমে চলে এলাম অগ্রগামী সংঘ। এখানে এবছর দাড়িবেরিয়া কালী মন্দিরের আদপে মণ্ডপসজ্জা করা হয়েছে। এই হচ্ছে এবারে অগ্রগামী সংঘের মণ্ডপসজ্জা। দাড়িবেরিয়া কালী মন্দিরের আদলে এবছর এখানকার মণ্ডপসজ্জা করা হয়েছে। মণ্ডপসজ্জা এক কথায় অসাধারণ বললেও কম বলা হয়। দেখতে পাচ্ছেন একটা সুন্দর দুর্গা মূর্তি। এখানেও এখনও মণ্ডপসজ্জা সম্পূর্ণ হয়নি, কিন্তু আপনারা মগরা সরস্বতী পুজো পরিক্রমণে অতি অবশ্যই এই দাড়িবেরিয়া অগ্রগামী সংঘের
পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মূর্তি রাখা রয়েছে, এগুলো সব মণ্ডপে বসিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন সুন্দর ঝাড় লণ্ঠন লাগানোর কাজ চলছে। এনাদের মুখে জানতে পারলাম 22 তারিখে এই মণ্ডপের উদ্বোধন হবে। ভেতরে প্রতিমা রয়েছে, প্রতিমার কাজও এখনো সম্পূর্ণ হয়নি। মণ্ডপের কাজ সম্পূর্ণ হলে আর আলোকসজ্জা সেজে উঠলে মণ্ডপটা কিন্তু অসাধারণ লাগবে। আপনারা তো শুধু মণ্ডপসজ্জা দেখেই চলে যান, কিন্তু মণ্ডপসজ্জার শিল্পীরা কতটা কষ্ট করে এই মণ্ডপগুলো তৈরি করেন সেটা এই সমস্ত দিনে এলেই বোঝা যায়। এনাদের অত্যন্ত পরিশ্রমী মণ্ডপগুলোকে এতটা সুন্দর করে তোলে। মগরাতে সরস্বতী পুজো পরিক্রমণ করতে এলে এই অগ্রগামী সংঘের এই মণ্ডপ সঞ্চয় কিন্তু দেখা এবারে মাস্ট। এটা এবার চলে এসছি কাঁটাপুকুর মোড়ে। এই কাঁটাপুকুর মোড়ে কীরকম মণ্ডপ সজ্জা হয়েছে সেটা আপনাদের এবার দেখাবো। হচ্ছে কাঁটাপুকুর মোড়ের এবারের মণ্ডপ সজ্জা। এনাদের কাছে শুনলাম যে এনাদের থিম হচ্ছে পোড়ো বাড়ি ধ্বংসের মুখে, এটাই এবছর মণ্ডপ সজ্জার থিম। আর 22 তারিখে এই মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে এরকমটাই শুনলাম। দেখতেই পাচ্ছেন এখানে পূর্ণদমে কাজ চলছে মণ্ডপ সজ্জার। সরস্বতী পুজো একেবারে কাছেই চলে এসছে, তাই গোটা মগরা জুড়ে এরকম সুন্দর সুন্দর আলোকসজ্জার গেট আমি দেখতে পাচ্ছি। পরবর্তী গন্তব্য হচ্ছে মগরা নিমতলা। আপনারা তো এত সুন্দর মণ্ডপসজ্জা দেখতে পারেন, কিন্তু মণ্ডপসজ্জার পেছনে মণ্ডপসজ্জার শিল্পীদের যে কতটা খাটনি থাকে সেটা এই সমস্ত দিনে এলে বোঝা যায়। এবং এই দাদারা দেখতে পাচ্ছি একেবারে বিশাল খেটে সুন্দর মণ্ডপসজ্জা তৈরি করছেন। আর এবছর এখানকার থিম হচ্ছে এক টুকরো রাজস্থান। নিমতলার মণ্ডপসজ্জা দেখবার পর একেবারে সামনে চলে এলাম। এখানে আরো একটা মণ্ডপসজ্জা দেখতে পাচ্ছি। গন্তব্য হচ্ছে এখানকার অগ্রগামী সংঘ। এবছর এখানকার এনাদের থিম হচ্ছে রাজস্থানের রূপকথা। রাজস্থানের যে কোনো দুর্গ বা মন্দিরের আদলে এনাদের এবারে মণ্ডপসজ্জা করা হয়েছে। মণ্ডপসজ্জাটা সত্যি অসাধারণ, তবে প্রত্যেকবারের মতো এবারে বলছি এখনো মণ্ডপসজ্জা সম্পূর্ণ হয়নি। অগ্রগামী সংঘের মণ্ডপসজ্জা দেখবার পর এবার যাচ্ছি ঐক্যের মণ্ডপসজ্জা দেখার জন্য। এই ঐক্যের এখানে যে মণ্ডপসজ্জা করা হয়েছে সেটা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের আদলে এখানকার মণ্ডপসজ্জা করা হয়েছে। মণ্ডপসজ্জা দেখি বুঝতে পারছেন মণ্ডপসজ্জার অসাধারণ কাজ। যে গুজরাটের যে নীলকণ্ঠ মন্দির আছে সেই নীলকণ্ঠ মন্দিরের আদলে এবার এই ঐক্যের মণ্ডপসজ্জা করা হয়েছে। তো আপনাদের এবারে মণ্ডপসজ্জার ব্যাপারে যদি একটু বলেন তাহলে ভালো হয়। মণ্ডপসজ্জা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের আদলে। হ্যাঁ, এটা অনিমেষ দত্ত, ডেকোরেটর হচ্ছে যে দত্ত ডেকোরেটর, নৈহাটি। আচ্ছা, আমাদের ঠাকুর এসে গেছে অলরেডি। তো আমাদের মণ্ডপসজ্জা হচ্ছে রামপাল ত্রিবেণী, এবং আমাদের আলোকসজ্জা হচ্ছে আমাদেরই ক্লাবের ছেলে মা তারা ইলেকট্রিক। আর আমাদের এখানে বাগান হবে এবং হচ্ছে এখানে ফোয়ারা হবে, এখানে বাবা মহাদেব বসবেন। আচ্ছা, এটা ফোয়ারাটার মাঝে মহাদেবের ওই যে এটা আছে, মহাদেব এখানে বসবেন, অধিষ্ঠান করবেন। আচ্ছা, আর চারপাশটা ফুল দিয়ে সাজানো হবে। আচ্ছা, সেটাও আমাদের ক্লাবের ছেলেরাই করছে আর কি। কালকে বা পরশুদিন থেকে আমরা যাত্রী সাধারণের জন্য খুলে দেবো। আচ্ছা, তা আলোকসজ্জা কি এখন আপনারা চালু করে দিয়েছেন রাত্রিবেলা? রাত্রিবেলা টেস্টিং হচ্ছে তো। আচ্ছা, যে আস্তে আস্তে যে আলোকসজ্জার গেটগুলো দেখতে পেলাম ওগুলো কি সন্ধে হলে দেখতে পাওয়া যাবে এখন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আমাদের জানানোর জন্য। ফোয়ারা হবে, ফোয়ারার চারপাশে গাছ বসবে, আর এই ফোয়ারার মাঝে কে বসবেন জানেন সেটা আপনাদের দেখায়। এই সুন্দর মূর্তিটা দেখতে পাচ্ছেন, অসাধারণ মহাদেবের মূর্তি। এখানকার সুন্দর মাতৃপ্রতিমা দেখলে দুই চোখ জুড়িয়ে যাবে। অসাধারণ সুন্দর, খুব সুন্দর লাগছে। এই গোল্ডেন সাজ সবসময় প্রতিমাতে দুর্দান্ত লাগে। দেখতে পাচ্ছেন ভেতর থেকে মণ্ডপসজ্জা একেবারে অসাধারণ। প্রত্যেকটা মণ্ডপসজ্জার কাজ একেবারে নিখুঁত। মগরাতে সরস্বতী ঠাকুর পরিক্রমণ করতে এলে এই ঐক্যের মণ্ডপসজ্জা কিন্তু অবশ্যই আপনারা দেখতে আসবেন।
মগরায় ঐক্যের মণ্ডপসজ্জা দেখা আমার সম্পূর্ণ হলো। ঐক্যের মণ্ডপসজ্জা তো আপনাদের দেখালাম, এবার দেখতে যাচ্ছি বান্ধবের মণ্ডপসজ্জা। গন্তব্য বান্ধব সম্মিলনীর এবারে মণ্ডপসজ্জার সামনে চলে এসেছি। কাছে গিয়ে জেনে নিই এবারে এনাদের মণ্ডপসজ্জার থিম কি। দেখতে পাচ্ছেন এখনও মণ্ডপসজ্জা সম্পূর্ণ হয়নি, কিন্তু দেখি বোঝা যাচ্ছে মণ্ডপসজ্জা এখানে খুব সুন্দর করা হয়েছে। এবারের মণ্ডপসজ্জার থিম হচ্ছে বারাণসীর যে দশাশ্বমেধ ঘাট আছে, সেখানে যে নবরাত্রি উৎসব হয় তার অনুকরণে এই বান্ধবের এবারে মণ্ডপসজ্জা করা হয়েছে। শুনলাম 23 তারিখ সকালের মধ্যে মণ্ডপসজ্জা উদ্বোধন হয়ে যাবে। জায়গাটায় শুনলাম গঙ্গা আরতির যে সুন্দর ব্যাপারটা হয় সেটা এখানে দেখানো হবে। সামনেই পুকুরটাকে গঙ্গার আদলে সাজিয়ে তোলা হবে। কাজ এখনও অনেক কিছুই বাকি। যাই হোক, আপনারা কিন্তু সরস্বতী পুজো পরিক্রমণে এলে অতি অবশ্যই এই মণ্ডপসজ্জায় এবছর আসবেন। বিল্ডিংটা এটা দেখতে পাচ্ছেন মগরা থানা, আর ঠিক তার পাশ দিয়েই এখান দিয়ে যেতে হবে জাগরণী প্রথমে, তারপর বন্ধুমহল, তারপর জয়পুর। এখানে সুন্দর আলোকসজ্জার গেট করা হয়েছে মহাদেবের কেদারনাথের আদলে। আমার পরবর্তী গন্তব্য হচ্ছে মগরার জয়পুর সংঘ। তো এখানে এবছর যে মণ্ডপসজ্জা করা হয়েছে সেই মণ্ডপসজ্জার থিম হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির। বাইরে থেকে একটু মণ্ডপসজ্জা দেখিয়ে দিই, তারপর ভিতরে যাব। চলুন একটু ভেতরে গিয়ে আপনাদের দেখাই। পাচ্ছেন এখানে মণ্ডপসজ্জার কাজ চলছে। আর এবারে এই সবুজ সঙ্গের মণ্ডপসজ্জার থিম হচ্ছে সোমনাথ মন্দির। গুজরাটের যে সোমনাথ মন্দির আছে সেই গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে এবছর এখানকার মণ্ডপসজ্জা তৈরি করা হচ্ছে। ভিতরটা সুন্দর ঝাড় লণ্ঠন। আর এবার আপনাদের একটু মাতৃ প্রতিমা দর্শন করাই। এই হচ্ছে এখানে মা সরস্বতীর প্রতিমা। মাতৃ প্রতিমার সাজসজ্জা এখন অনেক কিছু বাকি আছে। তা আপনারা যখন এই মগরার সরস্বতী পুজো পরিক্রমণে আসবেন অতি অবশ্যই সবুজ সঙ্গের এই সোমনাথ মন্দিরের আদলে এই মণ্ডপসজ্জা দেখতে একদম ভুলবেন না। পাচ্ছেন ভেতরে বিভিন্ন দেবদেবীর এবং পৌরাণিক কাহিনী সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। পরবর্তী গন্তব্য হচ্ছে বন্ধুমহল। বন্ধুমহলে এখানে এবছর বৌদ্ধ মন্দিরের আদলে এনারা এই মণ্ডপসজ্জা তৈরি করছেন। যদি বৌদ্ধ মন্দিরের আদলে এনাদের মণ্ডপসজ্জা তৈরি করা হয়েছে, এখনও মণ্ডপসজ্জার কাজ চলছে। মণ্ডপসজ্জা এখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু তাতেই বুঝতে পারছেন মণ্ডপসজ্জার কারুকার্য অসাধারণ। মণ্ডপসজ্জা সম্পূর্ণ হলে আলোকসজ্জা এখানে লাগিয়ে দিলে মণ্ডপ কিন্তু খুব সুন্দর লাগবে। এবার যাচ্ছি জাগরণীর যে মণ্ডপসজ্জা আছে সেটা দেখার জন্য। সঙ্গের এবছরের গেট, এনাদের এবছর সুবর্ণ জয়ন্তী উৎসব হচ্ছে জাগরণী সঙ্গের এবছরের মণ্ডপসজ্জার অংশ। সঙ্গের মণ্ডপসজ্জা দেখতে এসে এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই, তোদের এখানে এবছর মণ্ডপসজ্জার কি থিম সেই ব্যাপারে একটু বল। এই থিমটা হচ্ছে তোমার রাজস্থানের ট্রিপ। হ্যাঁ, যেখানকে আগেকার ওখানকার রাজস্থানের রাজা হ্যাঁ, এই পাহাড় কেটে হ্যাঁ। এই প্রাসাদটাকে তৈরি করেছিলেন। আচ্ছা, সেটা এখন নষ্ট হয়ে যাওয়ার কারণে রাজস্থানের সরকার এইটিকে মেরামত করে একটা 5 স্টার হোটেলে কনভার্ট করে। আচ্ছা। কমপ্লিট হতে কবে আর কতদিন সময় লাগবে? আর শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, আর নামটা একটু বলে দে। দেবজ্যোতি মাকড়। দেবজ্যোতি। আর এটা কি তোর বন্ধু? হ্যাঁ। তোমার নামটা বলে দাও। সুব্রদীপ দাস দে। বেশ, বলার জন্য ভাই তোমাদের দুজনকে খুব অনেক অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো আর পুজোয় অনেক আনন্দ করো। মণ্ডপসজ্জার কাজ কিন্তু খুবই সুন্দর, এখনও আলোকসজ্জা সম্পূর্ণ হয়নি। ভাইয়ের কথা অনুযায়ী কালকেই এই মণ্ডপসজ্জার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। প্রতিমাটা সম্পূর্ণ মাটির, কিন্তু যে কালারিংটা করা হয়েছে তাতে সম্পূর্ণ পাথরের বলে মনে হচ্ছে।
অসাধারণ সুন্দর এই প্রতিমার কারুকার্য। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা সরস্বতীর এই পুজো সকলের খুব ভালো কাটুক।